এটা হলো আপনাদের এমএস ওয়ার্ড, যেখানে আমরা এটা ক্লাস করব। সো এমএস ওয়ার্ডের এটা হলো ইন্টারফেস বা প্রথম অংশ। সো এমএস ওয়ার্ডের যে সব কিছু আমরা দেখবো, দেখেন এমএস ওয়ার্ডের কিছু আছে, একটা ইনফো, নিউজ, তারপর ওপেন, সেভ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অ্যান্ড অপশন। এইটা আমরা দেখব। দেখেন এখানে এই যে ইনস্ট্রাকশনগুলো আছে সেখানে বলছে যে নিউ, এখানে আমি ক্লিক করি তো নিউ একটা বার আসবে। দেখেন নিউ ক্লিক করার পরে কতগুলা এইগুলো বলে টেমপ্লেট বা আপনার জন্য সাজানো থাকে। হ্যাঁ, মনে করেন এটা একটা টেমপ্লেট, এই যে এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা এমএস ওয়ার্ড অফিসিয়াল যেটা 16 আছে এটা আমার অটো দিয়ে দিছে। সো আমরা যখন নিউ আসবো, নিউ আসলে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিব, ঠিক আছে। তো আমরা তো ব্ল্যাঙ্ক পেজ দেখা আছে, ব্ল্যাঙ্ক পেজ, এখানে ক্লিক করি। সো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে চলে যাবে নতুন লেখার জন্য। আর এখানে দেখেন বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশনাল, এইগুলা সবগুলো আছে। তো আমি বিজনেস দিই, তো বিজনেস রিলেটেড যেগুলো আছে সেগুলো এখানে আসবে। অবশ্যই আপনার ল্যাপটপ বা যে ডিভাইস ইউজ করবেন সেটাকে ইন্টারনেট থাকতে হবে। সো আমরা তো এখানে ইউজ করব কি, যে নিউ। সো আমরা এখানে যাব, গিয়ে দেখেন যে নিউ অপশন, যে নিউ ব্ল্যাঙ্ক পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। সো আমরা ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। সো এই যে ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো, এই পেজের কোন বারকে কি বলে, মানে এই পেজ তো আমরা একটু অনেকে আছে পরিচিত, আর অনেকে আছে আমরা জানি কিন্তু এই নামগুলো জানি না। সো এই পেজের প্রত্যেকটা নাম, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম আমরা এখন জানবো। সো দেখি এগুলোর নাম কি কি। সো চলেন আমরা নামগুলো দেখে নিই। দেখেন এই পেজের আমি যদি দেখি, এই যে প্রথম, আচ্ছা আমি চিত্রের সাথে আমি একটু আপনাকে কি বলি ইন্ট্রোডাকশন করে নিই। দেখেন এই যে এই পেজের প্রথম যে কুইক অ্যাক্সেস কোনগুলা, আচ্ছা আগে নামগুলো আমরা দেখি। যে প্রথম আছে আপনার কুইক অ্যাক্সেস, তারপর আছে যে এই যে উপরে যে অংশগুলা, এইগুলো কি বলে কুইক অ্যাক্সেস, মানে সহজে আপনি কোনো জায়গাতে স্থানান্তর হতে পারবেন বা প্রবেশ করতে পারেন, এইগুলো বলে কুইক অ্যাক্সেস। যেমন রিডু, আনডু, তারপরে সেভ, নিউজ পেজ, এগুলো বলে কুইক অ্যাক্সেস। তারপর টাইটেল বার, মনে করেন আপনি কোনো কিছু লেখলেন, একটা নাম থাকে না, মনে করেন আপনি একটা প্রশ্ন লেখলেন, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিজ্ঞান ক্লাসের প্রশ্ন। সো এটাকে বলে টাইটেল। সো এটা আমরা ওইখানে দেখবো। দেখেন এখানেও আমরা এটা কিন্তু আছে, ঠিক আছে। সে এইটা হলো কুইক অ্যাক্সেস, ঠিক আছে, এটা কুইক অ্যাক্সেস। তারপর এই যে দেখেন টাইটেল, আমরা ডকুমেন্ট 3, আমরা নাম দেওয়া নাই, দেখে বলছে কি ডকুমেন্ট 3 টাইটেল। সো আমরা যদি নতুন একটা ওপেন করি, সো ওই নামটা ওইখানে শো করবে। সো আমরা এইগুলা জেনে নিই। সো আমরা কি জানলাম, প্রথম জানলাম আমরা কুইক অ্যাক্সেস। হ্যাঁ, কুইক অ্যাক্সেস, এগুলোকে বলে কুইক অ্যাক্সেস, মানে সহজে রিডু আনডু করে। তারপর কি টাইটেল বার, হ্যাঁ, যেখান থেকে আমরা টাইটেল নাম, যে কি নাম আছে সেই টাইটেল আমরা এটা দেখতে পারি, সেটাকে বলে টাইটেল বার। টাইটেল বার আমরা পরে তারপর থেকে টেবিল, এই যে অপশন আছে ফাইল, হোম, ইনসার্ট, তারপর লেআউট, এই যে মেমোরাইজ, ভিউয়ার, এই সবগুলোকে বলে টাইটেল বার। হ্যাঁ, যে আমরা টাইটেল, যেখানে আমরা বিভিন্ন টাইটেল থেকে আমরা টুলসগুলো এডিট করতে পারি, বা এগুলো ট্যাপস। হ্যাঁ, এই বিভিন্ন ট্যাপস। সো আমরা দেখলাম কুইক অ্যাক্সেস, টাইটেল বার, তারপর ট্যাপস। তারপরে রিবন, হ্যাঁ, রিবন ডিসপ্লে অপশন, যে উপরে দেখা থাকে না মিনিমাইজ, তারপর এইগুলো বলে রিবন, রিবন ডিসপ্লে অপশন, যে রিবন যেগুলো আপনার এখানে থাকে, এইগুলো নাম বলো রিবন ডিসপ্লে টাইপার। তারপরে আছে রিবন, এই সবগুলো এইগুলো বলে রিবন। তারপরে আপনার কলাপস হলো, যে আপনি দেখাই, আমি যদি কলাপসটা দেখাই, এটা হলো কলাপস। কোনটা, এই যে এখানে যদি ক্লিক করে উপরে দিকে চলে যাচ্ছে, কিছু নাই, আবার ক্লিক করলে আবার নিচে দিকে চলে আসবে, এটা বলে কি কলাপস। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এটা কি রাখতেও পারি, এখানে নাও রাখতে পারি। সো আমরা এখানে কোন বাটনে ক্লিক করবো, কলাপস বাটনে ক্লিক করবো। এখানে যদি আমি ক্লিক করি যে কলাপস, তো এই কলাপস বাটনে ক্লিক করলে উপর দিকে চলে যাবে। সো এইগুলো হলো ট্যাব, তারপর এগুলো হলো আপনার কুইক অ্যাক্সেস, তারপর টাইটেল বার, আর এগুলো হলো আপনার কলাপস। তো আর কি কি আছে চলেন দেখে নিই। তারপরে আছে আপনার মার্জিন, এই যে এই উপর যে অংশটা আছে আপনার মার্জিন, মনে করেন আপনার A4 সাইজের কি মার্জিন হবে, A5, A3 কি সাইজ হবে, এটা মার্জিন আমরা এখান থেকে করতে পারি। সো আমরা দেখলাম কলাপস, তারপর দেখলাম রিবন, তারপরে কি গ্রুপস। মনে করেন আপনার একটা টুলসের ভিতরে বা একটা ট্যাবসের ভিতরে বিভিন্ন গ্রুপস থাকে, দেখেন এখানে এই গ্রুপসগুলো ইন্ডিকেট করছে, তো এইগুলো বলে কি গ্রুপস। তারপরে আপনার
ডায়লগ বক্স, হ্যাঁ, লঞ্চার, মানে ডায়লগ বক্স লঞ্চার, যেখান থেকে আপনার বিভিন্ন দেখা যায় আপনার ডায়লগগুলো কোন অ্যাঙ্গেল, কোন সিস্টেমে এটা আছে ডায়লগ লঞ্চার। তারপর আছে রুলস দেন আপনার খাতা, মানে আপনার স্কেল দিয়ে রুল টানতাম আগে, একটা রুল থাকতো, তারপরে আমরা মার্জিন করার জন্য সাথে যে রুলটা থাকে এটা হলো রুল, ঠিক আছে। তারপরে স্টার্ট বার, এটা বলে স্টার্ট বার, নিচের যে অপশনটা এটাকে বলে কি আপনার স্টার্ট বার। এই নিচের অপশনটা আমি দেখাই, আমি সরাসরি দেখাই, নিচের অপশনটা আছে সেটাকে বলে আপনার স্টার্ট বার। এই নিচের অপশনটা দেখছেন, এটাকে বলে আপনার স্টার্ট বার। স্টার্ট বারে আপনার বিভিন্ন অপশন আছে, এটাকে বলে জুম। এ দেখেন জুম হইতেছে, জুম আউট হইতেছে। জুম এখানে আপনার আপ টু অনেক জুম হয়, ঠিক আছে, একেবারে আপনার 500 পর্যন্ত জুম আছে, একটা অক্ষরকে 500 জুম করা যায়, যেটা জুম বার। এই যে এটা হলো আপনার কার্সল। এই সাইডে যেটা আছে এটা কার্সল, মনে করেন আপনি এটা লেখলেন, লেখার পর নিচে দিকে গেলেন, এটা হলো কার্সল। সো এটা হলো স্টার্ট বার, এটা কার্সল, এটা হলো আপনার হরিজেন্টাল, এটা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা কার্সল আছে, এই যে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা কার্সল আছে, ঠিক আছে। সো আমরা কার্সল দেখে নিলাম দুইটা, হরিজেন্টাল ভার্টিক্যাল। তারপর ভিউ বাটন, তারপর আছে জুম। এই ভিউ বাটনগুলো এইখানে আছে, ভিউ বাটন এবং জুম।